ইসরায়েলকে আসলেই মুসলমানদের একমাত্র শত্রু, নাকি আমরা সবাই ভুল দিকে আঙ্গুল তুলছি? কেন প্যালেস্টাইন ইস্যুতে কোটি কোটি প্রতিবাদ করেও তবুও কিছুই বদলায় না? কেন মুসলিম দেশগুলো মুখে মুখে প্যালেস্টাইনের পাশে কিন্তু কাজের বেলায় ঠিকই ইসরায়েলের সাথেই থাকে? অনেকেই ভাবেন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধটা শুধুমাত্র ধর্মীয় বা জমি নিয়ে একটা লড়াই মাত্র, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটি মূলত একটা অর্থনৈতিক প্রক্সি যুদ্ধ। এতক্ষণে হয়তো অনেকে আমাকে ইসরায়েলের এজেন্ট ভাবা শুরু করে দিয়েছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার চিন্তায় আগুন ধরে যাবে। চলুন একটু নড়ে চড়ে বসা যাক। কি আছে গাজার মাটিতে, যেটার জন্য এত ভয়ঙ্কর প্রযুক্তি, এত সামরিক খরচ, এত রক্তপাত? আপনি কি জানেন এই যুদ্ধটা শুধু বোমা আর গুলির নয়, বরং এটা একটা টেকনোলজিক্যাল, এক্সপেরিমেন্টাল এবং মনস্তাত্ত্বিক দাসত্বের যুদ্ধ। আর সবচেয়ে ভয়াবহ প্রশ্ন, আমরা কি নিজের অজান্তেই সেই সিস্টেমের অংশ, যে সিস্টেম ফিলিস্তিনি এবং গাজাকে ধ্বংস করে দিয়েছে এবং ধ্বংস করার পায়তারা করছে এবং ভবিষ্যতে আরও ধ্বংস করার লীলাখেলায় মেতে উঠেছে? এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু তথ্য যা শুধু আপনার চোখ খুলবে না, মনেও আগুন ধরাবে। শুরু করছি, তবে সাবধান, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি আর আগের মতো থাকতে পারবেন না। প্যালেস্টাইন বাঁচাতে চাইলে আগে শত্রু চিনতে হবে, কারণ শত্রু সবসময় গুলি করে না, কখনো কখনো তারা ডলার ছোড়ে, কখনো কখনো খেলা করে আপনার আবেগ নিয়ে। ইসরায়েল বনাম প্যালেস্টাইন না, এই যুদ্ধ আসলে যুক্তরাষ্ট্র বনাম সত্যিকারের স্বাধীনতার যুদ্ধ। আর এর পেছনে রয়েছে এমন এক শক্তি যাকে আমরা কোনোদিন ভোট দেই না, যাকে আমরা ঠিকমতো চিনিও না, কিন্তু এরাই পুরো বিশ্ব ব্যবস্থাকে হাতের মুঠোয় করে নিয়ন্ত্রণ করে। সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভ। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কথাই বলছি। অনেকেই ভাবে এটা একটা সরকারি ব্যাংক। না ভাই, এটা আসলে কিছু ধনী পরিবারের মালিকানাধীন। রথচাইল্ড ফ্যামিলি, রকফেলার এবং ব্ল্যাক রক এবং আরও কিছু অদৃশ্য শক্তি এই ফেডারেল রিজার্ভকে পরিচালনা করে। এরা শুধু টাকা ছাপায় না, এরা যুদ্ধ তৈরি করে, সরকার বদলায়, প্রেসিডেন্ট বসায়। এরা প্রকাশ্যে শয়তানের পূজারী। এরাই সিম্পসন কার্টুন বানায়, যে কার্টুন ভবিষ্যৎ বলতে পারে। এরাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষ মারে এবং লাখ লাখ মানুষকে উন্নত জীবনের স্বপ্ন দেখায়। আপনি ভাবছেন দাজ্জাল আসবে, যার এক হাতে থাকবে বেহেশত আর আরেক হাতে থাকবে নরক। আমরা সাধারণ মুসলিমরা বেশিরভাগ সময় দাজ্জালের বেহেশতের দিকে অগ্রসর হবে এবং বাস্তবে সেটা আসলেই নরক। আসুন দেখি দাজ্জালের এই আমোদ প্রমোদ দুনিয়ার বেহেশত ফেলে যারা এই সিস্টেমের বাইরে যেতে চেয়েছিল তাদের সাথে কি পরিণতি হয়েছিল। ইরাক বলেছিল তেল বিক্রি করবে ইউরোতে, ডলারে তারা আর কোনো তেল বিক্রি করবে না। ফলাফল 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালায়। বাকিটা আপনারাও জানেন। লিবিয়া বলেছিল স্বর্ণ নির্ভর দিনার চালু করবে। ফলাফল 2011 সালে গাদ্দাফিকে খুন করা হয় এবং লিবিয়াকে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়। লিবিয়া এখনো উঠে দাঁড়াতে পারেনি। সিরিয়া, ইরান, উত্তর কোরিয়া, তারা আজও নিষেধাজ্ঞা, হামলা এবং ধ্বংসের পথে, কারণ তারা না বলেছিল ডলারের আধিপত্যকে। এখন প্রশ্ন হলো, এই ডলারের এত ক্ষমতা এলো কোথা থেকে? 1974 সালে পেট্রো ডলার চুক্তি, সৌদি আরব আমেরিকার গোপন চুক্তি অনুযায়ী তেল বিক্রি হবে শুধুমাত্র ডলারে, যার বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি রাজ পরিবারকে সারা জীবন রক্ষা করে আসবে। তাদের উপরে কোনো ফুলের টোকাও লাগতে দেবে না। এর মানে আজ আমরা তেল কিনি ডলারে, ডলার চলে যায় ফেডারেল রিজার্ভে, আর এই সিস্টেম টিকিয়ে রাখছে মার্কিন আধিপত্যকে। এখন শুনুন সবচেয়ে কষ্টের কথা, মক্কা মদিনার ভূমি আজ মার্কিন আধিপত্যের বৈধতা দিয়েছে। এত বড় কথা আমি কিন্তু হাওয়া থেকে বলছি না। এই অঞ্চলে বসানো হয়েছে 45,000-এরও বেশি মার্কিন সেনা। এখানে রয়েছে রাডার, নেভাল বেস, সামরিক ঘাঁটি, আর এই ঘাঁটি থেকেই প্যালেস্টাইনের দিকে ছোড়া হয় বোমা। এই ঘাঁটি থেকেই পাঠানো হয় অস্ত্র, প্রশিক্ষণ। এখন আপনি বলবেন শত্রুকে ইসরায়েল? না ভাই, ওরা তো শুধুমাত্র দালাল। আসল শত্রু সেই আরব সরকারগুলো যারা বাইরে ইসলাম দেখায় আর ভেতরে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করে।
তাই আজ যদি কেউ বলে আমি কোকা-কোলা বয়কট করেছি, প্যালেস্টাইনকে খুব ভালোবাসি, তখন আমার হাসি পায়। কারণ তুমি বাইরের প্রতীকী জিনিস নিয়ে লড়ছো, কিন্তু ভেতরে আসল শত্রুর পা চাটছো। শুধু পোস্ট দিয়ে ক্যাফেতে বসে আফসোস করে ইসরায়েলি পণ্য বর্জন করে প্যালেস্টাইনকে বাঁচানো যাবে না। প্যালেস্টাইন বাঁচবে যেদিন তুমি শত্রুকে চিনবে, তারপর দাঁড়াবে সত্যের পাশে আর বলবে না, আমি এই দাসত্বের অংশ নই। আমরা সবাই যে কোনো মঞ্চের নায়ক নয়, ভিলেনই সংখ্যা বেশি দেখি। তাহলে কে সবচেয়ে বড় ভিলেন? এটা এমন একটা গোষ্ঠী যারা শান্তির নামে সবচেয়ে বেশি রক্তপাত ঘটিয়েছে। প্যালেস্টাইনের যুদ্ধ যতই বাড়ে আন্তর্জাতিক সাহায্য সংস্থার বাজেট, ইউনিসেফ, ইউনিসেয়ার, অ্যামনেস্টি, এসব বড় বড় সংস্থা বছরে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য তোলে প্যালেস্টাইনের জন্য। কিন্তু সেই টাকার 70% চলে যায় প্রশাসনিক ব্যয়ে, বিদেশি বেতন আর লবিংয়ে। তারা সাহায্য করে না, তারা সাহায্য তুলে নিজেদের ব্যবসা করে। ইসরায়েল এখন শুধু বোমা ফেলে না, ওরা গাজার আকাশকে বানিয়েছে ওপেন এয়ার প্রিজন। ড্রোন, এয়ার ফেস রিকগনিশন, স্যাটেলাইট ট্র্যাকিং, সব কিছু দিয়ে নজরদারি চলছে। এই প্রযুক্তিগুলো বানায় গুগল, অ্যামাজন, মাইক্রোসফট। যে ইন্টারনেটে আমরা পোস্ট দেই সেই সার্ভারেই বানানো হয় ডেথ অ্যালগরিদম। আরেকটা তথ্য খুব কম মানুষ জানে, ইসরায়েল আজ বিশ্বের 4র্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ, আর সবচেয়ে বড় ক্রেতা আমাদের পাশের দেশ ভারত, যারা মুখে মুখে বন্ধু রাষ্ট্র, বাস্তবে শত্রুর থেকেই অনেক বেশি এগিয়ে। 2019 সালে ইসরায়েল ভারতের সাথে $3 বিলিয়ন একটা প্রতিরক্ষা চুক্তি করে, আর সেই চুক্তির আওতায় ভারত থেকে ট্রেনিং নিয়ে ইসরায়েল পাইলটরা ফিলিস্তিনে হামলা চালায়। কাশ্মীর আর গাজা দুটাই এখন এক ধরনের ল্যাবরেটরি। সৌদি আরব এখন অ্যাবটেক নিয়ম স্মার্ট মসজিদ বানাচ্ছে, যেটাতে আমাদের হাসু আপা অনেক বেশি ক্রেডিট নিয়েছিল। কিন্তু এই প্রজেক্টগুলোর ডিজাইন ও প্রযুক্তি দেয় ইসরায়েলি কোম্পানি, যারা সিআইএ এবং মোসাদের সাবেক অফিসারদের দ্বারা পরিচালিত। মানে হজের সময় আপনি হয়তো একটা হাইটেক জায়নিস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু ইসলামের পবিত্র স্থানে দাঁড়িয়েও আপনি ইসরায়েলের এক্সপেরিমেন্টাল ট্রেকিং জোনে বসবাস করছেন। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো বলছে শান্তি চুক্তির কথা, কিন্তু তারা তাদের এয়ারপোর্ট খুলে দিয়েছে ইসরায়েলি ড্রোন ট্রানজিট করার জন্য। তাদের ব্যাংকে যুক্ত করা হয়েছে ইসরায়েলি ব্লকচেন প্রযুক্তি, যার বাইরে থেকে কোরআনের আয়াত পড়ে এবং ভেতরে তারা ইসরায়েলের জন্য দরজা খুলে দেয়। আপনি কাকে শত্রু বলবেন? আপনি যদি এখন শুধু বয়কট করে শান্তি হন, এবং তাহলে আমি বলবো আপনি আসলে নিজেকে প্রতারিত করছেন। তাহলে কি আপনি প্যালেস্টাইনকে বাঁচিয়ে ফেলতে পারবেন আপনার একদিনের করা পোস্টে আর 1 কাপ কোক না খেয়ে? এটা মোটেই না, কারণ আপনি যেখানে পোস্ট করছেন সেটাও ইহুদিদের তৈরি। প্যালেস্টাইন বাঁচবে যেদিন আপনি বলবেন এনাফ, আমি এই প্রোগ্রাম সিস্টেমে অংশ নিচ্ছি না। তুমি শত্রু চেনো, মুখোশ চেনো, নইলে একদিন তোমার মুখেও সেই মুখোশ পরানো হবে, আর তুমি বুঝতেই পারবে না কবে তুমি সত্য ছেড়ে দাঁড়িয়ে আছো মিথ্যার পাশে। প্যালেস্টাইনকে রক্ষা করতে চাইলে আগে নিজের আত্মাকে স্বাধীন করতে হবে, নইলে আমরাও ইতিহাসের সেই নীরব দর্শক হয়ে থাকব, যাদের চোখের সামনে একটা জাতিকে ধ্বংস করে ফেলা হয়েছে, আর তারা ব্যস্ত ছিল ফিল্টার দিয়ে পোস্ট বানাতে। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কারণ আপনার লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে টপিক বাজের সাথে থাকুন।